অদ্ভুত পরীক্ষা। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক বনী ইসরাইলের 3 লোককে পরীক্ষা করলেন। তাদের মধ্যে একজন ছিল কুষ্ঠরোগী, দ্বিতীয় জন ছিল টাকওয়ালা এবং তৃতীয় জন ছিল অন্ধ। অতঃপর আল্লাহ পাক একজন ফেরেশতাকে মানুষের আকৃতিতে এই 3 জনের কাছে পাঠালেন। ওই ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেল এবং তাকে প্রশ্ন করলো, তোমার সবচেয়ে বেশি পছন্দের জিনিস কোনটি? সে বলল, আমি খুব সুন্দর আকৃতি ও হৃদয়গ্রাহী ত্বক এবং শরীরের সর্বোত্তম কালার চাই, কেননা কুষ্ঠ রোগের কারণে মানুষ আমাকে ঘৃণা করে। ফেরেশতা তার কুষ্ঠ রোগের শরীরে হাত বুলিয়ে দিলেন, তো তার রোগ দূর হতে লাগলো আর সে খুবই আকর্ষণীয় ত্বকের অধিকারী হলো। এরপর ফেরেশতা তাকে প্রশ্ন করলো, তোমার কি রকম মাল পছন্দ? সে উট আর গাভীর কথা বলল। বর্ণনাকারীর মধ্যে সন্দেহ রয়েছে, কিন্তু কুষ্ঠরোগী আর টাকওয়ালার মধ্যে একজন উটনির কথা বলেছে, অন্যজন গাভীর কথা। তাকে 10 মাসের একটি গাভীর উটনি দেওয়া হলো এবং ফেরেশতা তাকে দোয়া দিল যে আল্লাহ পাক তোমাকে এতে বরকত দান করুক। এরপর ফেরেশতা টাকওয়ালা ব্যক্তির কাছে গেল আর গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, তোমার সবচেয়ে কোন জিনিসটি বেশি পছন্দ? সে বলল, খুব সুন্দর ত্বক আমার সবচেয়ে বড় চাহিদা, আর এই টাক যেন আমার শরীর থেকে চলে যায়, কেননা মানুষ এর কারণে আমাকে অবজ্ঞা করে। ফেরেশতা তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তো তার টাক দূরীভূত হতে লাগলো এবং তাকে খুব সুন্দর একটি চামড়া তথা গায়ের রং দান করা হলো। অতঃপর ফেরেশতা তাকে বলল, তোমার কোন ধরনের সম্পদ বেশি ভালো লাগে? সে বলল, গাভী। তখন তাকে একটি গাভীন দেয়া হলো এবং ফেরেশতা তাকে বলল, আল্লাহ পাক তোমাকে এতে বরকত দান করুক। অতএব সেই ফেরেশতাটি মানুষের আকৃতি নিয়ে অন্ধ লোকটির কাছে আসলো আর তাকে প্রশ্ন করলো, তোমার পছন্দের জিনিস কি? সে বলল, আল্লাহ পাক যেন আমাকে দৃষ্টি শক্তি দান করেন যাতে আমি দেখতে পাই। ফেরেশতা তার মুখে হাত বুলিয়ে দিলেন, তো আল্লাহ পাক তৎক্ষণাৎ তাকে দৃষ্টি শক্তি দান করলেন। অতঃপর ফেরেশতা তাকে বলল, তোমার কোন ধরনের সম্পদ পছন্দ? সে বলল, ছাগল। তাকে একটি গাভীন ছাগল দেয়া হলো আর ফেরেশতা তাকেও দোয়া দিয়ে চলে গেলেন। কুষ্ঠরোগী, টাকওয়ালা আর অন্ধ এই 3 জনের কাছে উটনি, গাভী আর ছাগলের বাচ্চা হলো আর তাদের সংখ্যা বাড়তে রইল। 3 জন ধনী হয়ে গেল। কুষ্ঠরোগীর কাছে উটনি দ্বারা উপত্যকা ভরে গেল, টাকওয়ালার কাছে গাভীতে উপত্যকা পূর্ণ হয়ে গেল, অন্ধ লোকের ছাগল দ্বারা উপত্যকা পরিপূর্ণ হয়ে গেল। এখন ওই ফেরেশতা কুষ্ঠরোগীর আকৃতি ধারণ করে ওই আগেরকার কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভকারী লোকের কাছে পরীক্ষা নিতে গেল আর তাকে বলল, আমি এক মিসকিন মুসাফির, আমার সফর অব্যাহত রাখার টাকা শেষ হয়ে গিয়েছে, আমার জন্য আজকে পৌঁছার কোনো উপায় নেই, তবে আল্লাহ পাকের সাহায্য ব্যতীত ও তোমার সহযোগিতায় আমি তোমাকে তার ওয়াস্তা দিচ্ছি, যিনি তোমাকে আকর্ষণীয় গায়ের রং, খুব সুন্দর ত্বক ও প্রচুর ধন সম্পদ দান করেছেন। সেখান থেকে আমি শুধুমাত্র একটি উটনি চাইছি যাতে আমি আমার সফরটি জারি রাখতে পারি। সে বলতে লাগলো, আমার দায়িত্ব অনেক বেশি। এতে ফেরেশতা বলল, আমি তোমাকে চিনি, তুমি কি সেই কুষ্ঠরোগী নও যাকে লোকেরা ঘৃণা করত? আর তুমি কি একটি পয়সার মুখাপেক্ষী ছিলে না? অতঃপর তোমাকে আল্লাহ পাক এই খুব অসাধারণ সৌন্দর্যতা দান করেছেন। কুষ্ঠরোগী বলল, এমনটি নয়, আমি তো বাপ দাদার বংশ থেকে এমনই রয়েছি। এটা শুনে ফেরেশতা বলল, তুমি মিথ্যা বলছো, সুতরাং আল্লাহ পাক তোমাকে আবারও ওই রকম বানিয়ে দিক যেমনটি তুমি পূর্বে ছিলে। এরপর ফেরেশতা টাকওয়ালার কাছে গেল, তারই আকৃতি ধারণ করে আর তাকেও একই রকম প্রশ্ন করলো যেমনি ভাবে কুষ্ঠরোগীকে করেছিল। ওই টাকওয়ালা সেরকমই উত্তর দিল যেরকম কুষ্ঠরোগী দিয়েছিল। এতে ফেরেশতা সেই কথাই বলল যা কুষ্ঠরোগীকে বলেছিল, অর্থাৎ যদি তুমি মিথ্যা বলে থাকো তবে আল্লাহ পাক যেন তোমাকে পুনরায় ওই রকম বানিয়ে দিক যেরকম তুমি পূর্বে ছিলে। এরপর ফেরেশতা ওই অন্ধ লোকের কাছে অন্ধের আকৃতি নিয়ে গেল আর বলতে লাগলো, আমি এক অন্ধ অসহায় মুসাফির, আমার সফর অব্যাহত রাখার পাথেও শেষ হয়ে গিয়েছে, আজ আমার গন্তব্যে পৌঁছার কোনো উপায় দেখতে পাচ্ছি না, তবে আল্লাহ পাকের সাহায্য ও তোমার সহযোগিতায় আমি ওই আল্লাহ পাকের ওয়াসিলা দিচ্ছি যিনি তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তোমার কাছে ছাগল চাইছি যার মাধ্যমে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো। অন্ধ লোকটি জবাব দিল, অবশ্যই, আমি অন্ধ ছিলাম, আল্লাহ পাক আমাকে তার অশেষ অনুগ্রহে দৃষ্টিশক্তি দান করেছেন, অতএব তোমার যতই মন চায় নিয়ে যাও আর যা মন চায় রেখে যাও, আল্লাহ পাকের শপথ তুমি আল্লাহ পাকের নামে যাই কিছু চাইবে আমি না করব না। ফেরেশতা বলল, তোমার মাল তোমার কাছেই রাখো, আসল কথা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তোমরা 3 জনকে পরীক্ষা করা হয়েছিল, আল্লাহ পাক তোমার উপর খুশি হয়েছেন এবং তোমার 2 বন্ধু কুষ্ঠরোগী আর টাকওয়ালার উপর
নারাজ হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, এই হাদিসে মুবারাকা থেকে বোঝা যায় যে অনুগ্রহের অস্বীকার ও অকৃতজ্ঞতা অনেক বড় একটি অপরাধ, এবং যে ব্যক্তি অনুগ্রহ অস্বীকার করে এবং অকৃতজ্ঞতা প্রকাশ করে সে দুনিয়াতেও অপদস্থ এবং অপমানিত হয়, আর কিয়ামতের দিনও অপমানিত ও লাঞ্ছিত হয়। একটু ভাবুন, কুষ্ঠরোগী আর টাকওয়ালা লোকের পূর্বে কষ্ট ছিল, যখন তারা শান্তি খুঁজে পেল তখন আল্লাহ পাককে ভুলে গেল, তার রাস্তায় নিজেদের সম্পদ ব্যয় করতে অস্বীকার করলো এবং মিথ্যার আশ্রয় নিল, অবশেষে অপমান ও অপদস্থ হলো। বর্তমানেও দুর্ভাগ্যক্রমে যদি কেউ নেক কাজের জন্য কিছু চায় তবে মানুষ তাকে বিভিন্ন মিথ্যা কথা বলে থাকে। একইভাবে কত প্রকার মিথ্যা বললে তার বাহানা করে। এটা কেন ভাবে না, যখন আল্লাহ পাক আমাকে সম্পদ দিয়েছেন তো তার রাস্তায় খরচ করে প্রচুর সওয়াব কেন অর্জন করব না? হ্যাঁ, যদি প্রদানকারী যে চাইছে তাকে বিশ্বাস করতে না পারে আর এটা মনে করে যে সে প্রতারণা করবে অথবা তার টাকাগুলো সঠিক জায়গায় খরচ করবে না, তাহলে তাকে দিবে না। কিন্তু এই অবস্থায় মিথ্যার আশ্রয় নেওয়া অপরাধ হবে। সুতরাং যদি দিতে না চান তবে মিথ্যা বলা ব্যতীত না করে দিন। অতএব আমাদের সমাজে অকৃতজ্ঞতার পরিবেশ ছেয়ে গেছে।